নমস্কার। আজকে একটা টপিক নিচ্ছি 125 সিআরপিসি বা 144 বিএনএসএসে যে মেইনটেন্যান্সের একটা মামলা করে ওয়াইফরা হাজব্যান্ডের এগেনস্টে, সেটার মধ্যে একটা কোশ্চেন সবসময় অ্যারাইজ হয় যে এই টাকাটা হাজব্যান্ড এক্স্যাক্টলি কবে থেকে পে করবে। কারণ একটা মামলা তো 2 বছর 3 বছর চলে, তারপর গিয়ে তার ফাইনাল অর্ডার হচ্ছে, তাহলে টাকাটা এক্স্যাক্টলি হাজব্যান্ড পে করবে কবে থেকে। তো এটার পেছনে হাইকোর্টের প্রচুর ভিউস আছে, অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ হাইকোর্টসে ডিফারেন্ট ভিউস আছে। এর মধ্যে বেসিক্যালি 3-4টা ভিউস নেওয়া হয় যে আইদার জবের থেকে মামলা ফাইল হয়েছে তবে থেকে হাজব্যান্ড পে করবে, বা হাজব্যান্ড জবে সমন পেয়েছে, হাজব্যান্ড অ্যাপিয়ার করেছে কোর্টে, তবে থেকে তার মানে টাকাটাকে পে করতে হবে, বা হাজব্যান্ড বা এক্স্যাক্টলি মামলাটার জবে অর্ডার হয়েছে তবে থেকে হাজব্যান্ডকে টাকাটা পে করতে হবে। এরকম ডিফারেন্ট টাইপস অফ ভিউস আছে। কিন্তু সুপ্রিম কোর্টের রিসেন্টলি 2020-তে সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্টে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে মেনটেন্যান্সের মামলা, সেটা আইদার 125 সিআরপিসি বা বিএনএসএস 144 যেটাই হোক, সেটার ক্ষেত্রে হাজব্যান্ডকে টাকাটা পে করতে হবে ফ্রম দি ডেট অফ অ্যাপ্লিকেশন। ওয়াইফ যেদিন অ্যাপ্লিকেশনটা ফাইল করেছে, যেদিন মামলাটা ফাইল করেছে, তবে থেকে হাজব্যান্ডের টাকাটা কাউন্ট হবে। এবার সে ধরে নিন যদি 2 বছর একটা মামলা চলে, সেই ক্ষেত্রে 2 বছরে যদি 24 মাস হচ্ছে, যদি পার মান্থ 1000 টাকা করেও অর্ডার হয়, তাহলে এই 24 মাসের টাকাটাকে আমরা ধরবো টোটাল এরিয়ার, এবং মান্থলি 1000 টাকা করে তাকে দিতে হবে। তাহলে প্রথমে তাকে টোটাল এরিয়ারটা পে করতে হবে আফটার গেটিং দি অর্ডার, এবং তারপরে আবার মান্থলি 1000 টাকা করে তার চলবে।